नमस्कार आमार नतून एकटी भिडियोते सबाइके अनेक स्वागत। आज मंगलबार महाशिवरात्रि, तो पुजोर जोन्नो एकटू फल और फुल निते एसेछि मा मेयेते। राजीव तो अफिसे, तो थियाके स्नान धान करिए एकटू खाइए दाइए निये आमी आर थिया एसेछि एकटू सैम्स क्लाबे। एखन प्राय 2টো मतन बाजे। बाड़ी गिये आमी आबार स्नान सेरे एकटू घरेर ठाकुरकेও पुजो देब। और साथे साथे गत सप्ताहे जे मंदिरटा गेछिलाम सेखाने शुभेर पुजो हय, जेने एसेछिलाम सबकिछु। तो तार जन्य एकटुखानी फल फुलो किनबो, एकबारই নিতে চলে এসেছি। ব্যাস ফল আর দুধটা নিয়েই নিয়েছি। এবার একটুখানি ফুল নিয়ে চলে যাব বাড়ির দিকে। অনেকটা বেলাও হতে চললো, আবার গিয়ে রান্না সারবো, তারপর আবার পুজো দিয়ে যাব হচ্ছে মন্দিরে। ব্যাস ফুল নিয়ে নিয়েছি। আজকে কিন্তু ফুলের দাম বেশ সস্তা। এখানে তো আর ওই শিবরাত্রির ব্যাপারটা নেই, গত সপ্তাহে ভ্যালেন্টাইন্স ডের জন্য প্রচুর দাম ছিল। তো চলুন, ফল ফুল দুধ সব নেওয়া হয়ে গেছে, এবার যাই বাড়ির দিকে। বাড়ি এসে ঝট করে একটু স্নানটা সেরে নিলাম। স্নান দান সেরে একটু বসেছি ঠাকুর পুজোয়। এখানে আসার সময় দেশ থেকেই শিব পার্বতীর মূর্তিটা বাবা দিয়েছিল। তো আজ যেহেতু শিবরাত্রি, তাই একটু ঘরের ঠাকুরকেও তো পুজো দেবো, তো একটু সাজিয়ে গুছিয়ে পুজো দিতে বসেছি। এরপর রান্না বান্না সেরে একটু মন্দিরে যাব। আর ওই মন্দিরে যাওয়ার জন্য একটুখানি ফল দুধ এ সমস্ত গুছিয়ে রেখেছি। তবে মিষ্টিটা তো এখানে পাওয়া যায় না। ওইদিকে মন্দিরের পাশে যেহেতু ইন্ডিয়ান মার্কেট রয়েছে, তো ভাবছি মন্দিরে ঢোকার আগে একটুখানি মিষ্টি নিয়ে ওখানে ঢুকবো। পুজো সেরে একেবারে রান্নাঘরে ঢুকলাম। এখন প্রায় 4টে মতন বাজে। মন্দিরে যেতে প্রায় অনেকটা সময় বাকি। রাজীব অফিস থেকে ফিরলে তারপর যাব। তাই রান্নাটা ভাবছি একটু সেরেই যাব, রাতে এসে আর তাড়াহুড়োও থাকবে না। আর আমি তো উপোস করেছি, তো একটুখানি নিরামিষ রান্নাই বানাবো একটু বাসমতি চালের পোলাও আর আলুর দম। এদিকে চালটা ধুয়ে একটু ঘি হলুদ আর একটু আদা বাটা দিয়ে মাখিয়ে রাখলাম, মিনিট 20 থাকুক। ওদিকে ঝট করে একটু আলুর দমের মশলাটাও বানিয়ে নিই। বিয়ের আগেই শিবরাত্রি ঘিরে ছিল নানা ব্যস্ততা। বাড়িতে খুব ঘটা করে হতো পুজোর আয়োজন, খাওয়া দাওয়া, লোক নিমন্ত্রণ সব হতো। তবে এই সময়ের সাথে সাথে বার্ধক্যতা আস্তে আস্তে বাবা মাকেও অনেকটা নরম করে দিয়েছে। আর এখন সেভাবে লোকজন নিমন্ত্রণ করা হয় না, তবে পুজোটা এখনও করে। আর এই পুজোর আগে পরের দিন মিলিয়ে ছোটোবেলায় 3টে দিন যে কীভাবে কেটে যেত। এদিকে একটা বড় টমেটো, কাঁচা লঙ্কা, চালমগজ, কাজু একটু বেটে নিলাম। আর এদিকেও শুকনো খোলায় একটু গোটা ধনে, গোটা জিরে, গরম মশলা, গোলমরিচ, শুকনো লঙ্কা, পোস্ত একটু নাড়িয়ে গুঁড়িয়ে নেব। এই মশলাটা আলুর দম সাথে সাথে যে কোনো নিরামিষ তরকারিতে দিলে এত ভালো লাগে খেতে। তবে গত সপ্তাহে হঠাৎ করে যে মন্দিরের খোঁজটা পাবো সত্যি আশা করিনি। এখানে পুজো দেওয়ার জন্য আলাদা করে সেরমভাবে কিছুই দিতে হবে না, সমস্ত নিয়ম জিজ্ঞেস করে এসেছিলাম, ওরাই সমস্ত ব্যবস্থা করে দেবে। এমনকি দুধের ব্যবস্থাও করতে হবে না, শুধু আপনি দক্ষিণা ধরে দিয়ে দেবেন। তবে 4 প্রহরের পুজো আবার যারা দেবে তাদের জন্য একটা ফোনের লিস্ট পাঠিয়ে দিয়েছে, কিন্তু সেটা তো সারা রাতের পুজো, তো আমরা তো সেটা দিতে পারবো না। তো তাই জন্য ভেবেছি যে নর্মাল টাইমেই যাব এবং ফল মিষ্টি দুধ দিয়ে ভালো মতন করে পুজো দিয়ে আসবো। এবার বেশি করে সর্ষের তেল দিয়ে একটু আলুটা ভেজে নিলাম। আমি শুরুতেই আর নুন আর হলুদটা দিইনি, যেহেতু আলুটা থেকে একটু জল ছাড়ে। মোটামুটি মাঝামাঝি হয়ে এলে একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই 2টো তেজপাতা ফোড়ন দিলাম, আর সাথে দিলাম হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো। এটাও একটু নাড়িয়ে চাড়িয়ে আদা বাটা, আর আদাটা একটু ভাজা হয়ে এলে এই টমেটোর পেস্টটা, সাথে স্বাদ মতন একটু নুন, আর একটু দিলাম বেশি করে চিনি। নিরামিষি তরকারি বেশ ভালো লাগে একটু চিনিটা বেশি দিলে। আর তার সাথে দিলাম একটু ফ্রোজেন মটরশুঁটি। এটা একটু ভালো করে কষুক। তো জেনারেলি এখানে সমস্ত পুজো ওই ছুটির দিন শনি রবিবার দেখেই হয়। তবে শিবরাত্রির ক্ষেত্রে যেহেতু একটা অমাবস্যার তিথির হিসেবে পুজো হয়, তাই এখানে জিজ্ঞেস করেছিলাম, ওরা বলেছিল যে আমাদের ইন্ডিয়ার সময়ের হিসাবেই এখানে পুজোটা হবে। তাই আমাদের ভারতে এই পুজোটা বুধবার দিন হলেও এখানে কিন্তু মঙ্গলবার দিন হবে, কারণ এদেশ তো ভারতের সময়ের থেকে প্রায় হাফ দিন পিছিয়ে রয়েছে। তবে এদেশে এসে সব থেকে অবাক লেগেছিল, এদেশের বিভিন্ন স্টেটের টাইমও আবার আলাদা। যেমন এই টেক্সাস যেখানে আমরা রয়েছি, সেই স্টেটের টাইম আমাদের ভারতের থেকে প্রায় 11.5 ঘন্টা পিছিয়ে। আবার সেখানেই ক্যালিফোর্নিয়া প্রায় 13.5 ঘন্টা পিছিয়ে, ডেনভার 12.5 ঘন্টা পিছিয়ে। তো শুরুর দিকে এটা খুব অদ্ভুত লাগতো। ওদিকে মশলাটা কষিয়ে ভাজা মশলাটাও দিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম সাথে 1 চামচ মতন টক দই। এবার আলুটা একটুখানি দিয়ে মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এবার এদিকে একটু আস্তে আস্তে আলুর দমটা হোক, ঝট করে ওদিকে একটুখানি পোলাওটাও বসিয়ে নিই। অনেকেই শিবরাত্রির উপোস করলে দেখতাম অন্নটা খায় না,
তবে ছোট থেকে আমাদের বাড়িতে যখন পুজো হতো দেখতাম নয় খিচুড়ি নয় পোলাও এই সমস্ত কিছুই রান্না করা হতো। আর পুজো শেষেও বাড়ির সবাই অন্ন খেয়ে উপোস ভাঙতো, তাই আজকেও ভাবলাম একটু পোলাওই বানিয়ে নিই। খিচুড়িটাও একটু বানানো যেতে পারতো, তবে থিয়া ঝাল হয়তো খেতে খুব একটা পছন্দ করে না। এদিকে একটুখানি আমি কাজু আর কিশমিশটা ভেজে নিয়েছি ঘিয়েতে, তারপরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি চালটা ঝুড়িতে অনেকক্ষণ ছাকা ছিল তো বেশ সুন্দর ঝরঝরে হয়েছে। আর চালটা একটু নাড়িয়ে চাড়িয়ে কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম। থিয়ার পাতে যদি এই মটরশুঁটি পড়ে তাহলে যে ও কী খুশি হয়, মটরশুঁটির লোভেই ভাতটা খেয়ে নেয় জানেন। কোনো তরকারিতে দিলেও তাই, মটরশুঁটিগুলো সাইডে বেছে বেছে রেখে দেয় আর ভাতের একটা গরজ তোলে, সাথে একটা করে মটরশুঁটি খায়। এদিকে আমি দিলাম 2 কাপ জল। আমি ঠিক 1 কাপ চাল নিয়েছিলাম, তাই 2 কাপ জল নিলাম। আর দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম একটুখানি বেশি করে চিনি। ব্যাস, এটা ঢাকা দেওয়া থাক। ওদিকে আমার আলুর দমটাও প্রায় হয়ে এসছে, আলুটা সিদ্ধও হয়ে গেছে। এবার একটুখানি ঘি দেবো আর অল্প করে দেবো একটুখানি ধনেপাতা কুচি। ব্যাস, আলুর দমটা পুরো হয়ে গেছে। এবার একটু ঢাকা থাক। এদিকে মোটামুটি আমার চালটাও পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি কাজু আর কিশমিশ দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। একটু হালকা থাক এটা ঢাকা দেওয়া, কিছুক্ষণ থাকলে পরে পুরো চালটা সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। তবে এই রান্নায় জলটা কিন্তু খুব দেওয়া ঠিকঠাক মতন দরকার। একটুখানি বেশি হলে গলেও যাবে, আবার একটু কম হলে চালটা ঠিকঠাক মতন সেদ্ধ হবে না। ব্যাস, আমার সমস্ত রান্না শেষ হয়ে গেছে। অল্প করে একটু পায়েস বসিয়েছিলাম, এই যে এই সেটটা সরস্বতী পুজোর দিন সেই ভেঙেছিলাম না, একটা রেখে বাকিগুলো সব ঘরের রেগুলার রান্নায় নামিয়ে নিয়েছি। আর এটার একটা সুবিধা হচ্ছে আমি তো নর্মাল গ্যাসে রান্না করতে পারবোই, তার সাথে সাথে মাইক্রো ওভেনও ইউজ করতে পারবো। তাই এটার মধ্যে ঢেকে রেখে দেবো, এসে একটুখানি গরম করে নেবো এটা ঢুকিয়ে, তাহলে আর কোনো চাপ হবে না। ওদিকে মোটামুটি 6টা মতন বাজে, রাজীব অফিস থেকে চলেও এসেছে। ব্যাস, এদিকটা মোটামুটি হয়েও গেছে। এবার আস্তে ধীরে বেরোই থিয়াকে রেডি করে। চলুন, আমরা চলেও এসেছি। এখন প্রায় 7টা মতন বাজে। বাড়ি থেকে তো খুব বেশি দূরে নয় মন্দিরটা, গাড়িতে ওই মিনিট 15 মতন লাগতো। চলুন এবার ভেতরটা যাই। কি পরিমাণ লোকজন এসেছে গো! এই মন্দিরের নিয়ম 6টা থেকে 7:30টার মধ্যে প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয়। তবে নর্মাল দিনগুলোতে 6টা হয়, আর এই পুজোকালীর দিনগুলো একটু দেরি হয় বলে সাজানো গোছানোতে তো একটু দেরি করে আরতিটা হয়। আসলে এখানে তো এই পুজোর দিনগুলোতে কোনো রকম ছুটি থাকে না, তাই যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে অফিস থেকে এসেও, তাই একটু দেরি করেই আজকে হচ্ছে। আরতিটা শেষ হলে আবার অভিষেক শুরু হবে। তবে এসে শুনলাম আজ নাকি সকাল থেকে অভিষেক হচ্ছে, শুধুমাত্র এই আরতির সময়টা বন্ধ থাকছে। আর এখন যেহেতু আরতির সময়, তাই কতগুলো আরতির থালা সবাইকে দিয়েছে। তার মধ্যে রয়েছে ঘিয়ের প্রদীপ রাখা, প্রত্যেকে যাতে আরতি করতে পারে তাই অনেকগুলো থালারও ব্যবস্থা করেছে। একজনের হয়ে গেলে সে আবার পাশের জনকে দিয়ে দেবে। আরতি শেষে একটুখানি উঠেছি, দেখতে কতটা ভিড় হয়েছে। সামনে অনেকটা লাইন রয়েছে। এই যে এদিকে শিবকে যে সাজিয়েছিল আরতির সময়, পুরো ওটা চেঞ্জ করে এবার অভিষেকের জন্য তৈরি করছে। এবার আস্তে ধীরে সবাই দুধ দেবে। তবে এখানে করেছে ভারী সুন্দর নিয়ম। এখানে আলাদা করে কোনো লোকজনকে আর দুধ নিয়ে আসতে হবে না। এখানে 2-3 জন লোক রয়েছে যারাই সমস্ত ব্যবস্থা করছে। একটা করে ঘটিও দিচ্ছে প্রত্যেককে, আবার হয়ে গেলে পরে ওখানে ঘটিটা সবাই রেখে দিয়ে চলে যাচ্ছে। তবে এখানে 2 রকমের বাবার মাথায় জল ঢালার ব্যবস্থা করেছে। একটা তো বড় শিবলিঙ্গে সবাই জল ঢালতে পারবে, আর এদিকে যারা প্রহরের পুজো দিচ্ছে তাদেরকে পৃথক পৃথক সবাইকে ছোট একটা শিবলিঙ্গ দিয়েছে, এবং তারা সেখানে মন্ত্র পড়ে ভালো মতন বসে পুজো দিচ্ছে। চলুন, আমার লাইনটা এগিয়ে এসেছে। এবার আমি বাবার মাথায় একটু ভক্তি ভরে জলও ঢেলে নিই। এদিকে রাজীব আর উঠতে পারেনি, থিয়া ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমি ঠাকুরমশাইকে ফল ফুল মিষ্টি যা এনেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর দুধের যে আলাদা করে একটা কাউন্টার করেছে সেখানে দুধও দিয়ে দিলাম। এবার আস্তে ধীরে ভালো মতন পুজো দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। এই মন্দিরের নাকি 2000 থেকে 2500 জন সদস্য। তবে যেমনটা ভিড় দেখেছিলাম এসে, সেই অনুযায়ী কিন্তু পুজো দিতে খুব একটা বেশি সমস্যা হলো না। 7-8 জন করে জল ঢালছে, সাথে সাথে বেরিয়েও যাচ্ছে অপর লাইন দিয়ে, যাতে পরের লোকজন খুব সুন্দরভাবে ঢুকে পুজোটা দিতে পারে। ব্যাস, আমার জল ঢালা হয়েও গেছে। এবার আস্তে ধীরে এখান থেকে বেরিয়ে যাই। চলুন। ওদিকে রাজীব তো আর উঠতে পারিনি, থিয়া কোলে ঘুমাচ্ছে বলে ওখান থেকে 2-1টা ফটো তুলছিল। এবার চলে এসেছি বাইরে। এখানে প্রসাদ বিতরণও হচ্ছিল। এখান থেকে একটুখানি প্রসাদ নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। অনেকটা রাতও হয়েছে, এরপরে গেলে আবার গাড়ি পেতেও অসুবিধা হবে। তো চলুন, ভিডিওটাও এখানে শেষ করলাম। দেখা হবে পরের আর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।